সমস্যা আসলে কি? হ্যাঁ, লিখে রাখছি। পরিকল্পনা সম্পর্কে বললে ভালো হতো। কারণ আমরা তো ব্যক্তিগত সমস্যা তো আমরা সব শুনে গিয়েছি। এখন হচ্ছে ব্যক্তিগত সমস্যা শুনে আমরা এটা অত্র এলাকার সমস্যা, এটা না আমাদের আপনি তো আমাদের এটা ইনক্লুড করা আছে, আপনি শুধু বলেন যে অবগত হইলাম, এটা বাস্তবায়ন হওয়া আশা করি। জি, হ্যাঁ, এগুলো ভিডিও করছি তো। ঠিক আছে। এখানে একটা সাক্ষী। এটা সবার সমস্যা। না না দিয়ে দেন, কারণ ভাই আপনি তো মনে হয় আপনি লিখে দেন। আপনি যদি লিখতে না চান আপনি স্বাক্ষর করে দিয়ে দেন, আমি পরে মন্তব্য দিয়ে যাব। সবাই আসলে মনে করেন ভাই একটু একটু আপনার বাড়ির বা আশেপাশের মানুষ যদি থাকে তাদের একটু পাঠিয়ে দিন। যে হচ্ছে মতামত নিচ্ছে, আপনার আপনাদের মতামত নিয়ে চুকি টাকা চলে পোস্ট করে রাখতে হ্যাঁ, পোস্ট করে রাখতে स्वेट कटेगी अंकल में नाम बोले तो अंकल में साइकिल नाम बोले फोन नंबर উলিগুলি থেকে শুরু করে ওই রাস্তাগুলো যেগুলো হচ্ছে কাঁচা আছে, যেগুলো হচ্ছে আপনার ইটের রাস্তা সোলিং আছে, আর যেগুলো পাকা আছে কিন্তু সংস্কার করার দরকার, সবগুলোই রাস্তা আমরা বলে দিচ্ছি যে এগুলো সবই হচ্ছে পাকা করতে হবে। এবং হোয়াইটটা প্রশস্তরা হইতে হবে হলো বাউন্ডারি থেকে আরেক বাউন্ডারি পর্যন্ত, বুঝতে পারছেন? আর সবগুলো রাস্তাতে হচ্ছে আমরা ড্রেনের কথা বলে দিচ্ছি, এবং ড্রেনটার যাতে গভীরতাটা যাতে এরকম হয় যাতে পানিটা যাতে যখন এবছর যেহেতু বৃষ্টিটা বেশি হয়েছে, রাস্তায় যাতে পানিটা পড়লো সেই পানিটা যাতে ওই ড্রেনের মধ্যে পড়ে যাতে ড্রেন দিয়ে যেটা চলে যেতে পারে, যাতে পানি জমাট না পায়। আর ময়লা আবর্জনা কালেকশন করার জন্য হইতেছে হলো বিন, অর্থাৎ যে ময়লা যে কালেক্ট করবে যে বিনগুলা, এই বিন যাতে প্রত্যেকটা রাস্তায় থাকে। এবং এটা আমরা অনেকগুলো রাস্তায় বলে দিচ্ছি 7 থেকে 10 রাখতে হবে, তবে এটা বর্তমানে পরীক্ষামূলক চলতেছে। ময়লা কালেকশন কী করে হইতেছে তার উপর ডিপেন্ড করে সংখ্যাটা আরও বাড়ানো হতে পারে। আর এই ময়লা আবর্জনাগুলো যাতে সংরক্ষণ করে এগুলো যাতে সাথে যাতে ভাগাড়ে যাতে চলে যেতে পারে সেই কথাগুলো আমরা বলে দিচ্ছি। আর হচ্ছে ভৈরব নদীর পাশে যেহেতু আপনাদের ওয়ার্ডটা, ভৈরব নদীর পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা হচ্ছে আমরা 18 ফিট উপস্থাপনা করে দিচ্ছি, পাকা রাস্তাটা উপস্থাপন করে দিচ্ছি। পাশাপাশি বাকি যে রাস্তাগুলো আছে সবগুলোই যাতে পাকা করে দেওয়া হয় এবং সাথে সাথে ড্রেনটাও থাকে। ওখানে তো ময়লা নিতে আসে না এখনো। হ্যাঁ, এটা আমরা শুনছি। ওই ময়লা যেহেতু নিতে আসে না, ওইটা আমরা যেহেতু আমাদের এই প্ল্যানটা হবে, এটা যখন আমরা মন্ত্রণালয় দিয়ে গভর্নমেন্ট থেকে যখন গ্যাজেটেড করে নিব, তখন এই গ্যাজেটেড ফর্মটা চলে আসলে ডিসি অফিসে, তখন বাই ফোর্স পৌরসভা তখন করতে বাধ্য থাকে। বুঝতে পারছেন কাকা? কাকা আপনার না না আপনার একটু যেহেতু শুনে গেছেন আপনি কাকা এই যে এইভাবে
নাম, ঠিকানা আর আপনার মোবাইল নাম্বারটা দিন। ভিডিও করতেছে তো ভাই আমি এখানে টাকা মতামতটা দিয়ে তারপর আমরা এগুলো বলেছি যাতে গভীরতা সব জায়গায় যাতে সমান থাকে, যাতে পানি আসার সাথে সাথে সেই পানিটা যাতে তাড়াতাড়ি চলে যায়। অনেক ব্যাপক জ্ঞান লাগে। আমি একটা দেখাবো, হ্যাঁ, এটা বলতেছে বাবা আমাদের আমার জিজ্ঞেস করে আপনি করছে তো এরা আমার জন্য অনেক করছে আর আমাদের হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার কথা বলতে না সমস্যা নেই, আমরা সবাই মানুষ। এবার বন্ধ করেন, এবার বন্ধ করেন ভাই। একটা ড্রেন হলে খুব ভালো হয়। পাশ দিয়ে আর একটা ড্রেন হলে আগে একটা ড্রেন হোক, আগে ড্রেনটা 2 নম্বর ওয়ার্ড, আগে রাস্তাগুলো যে ড্রেনগুলো আছে ওগুলো আগে সংস্কার হোক, আর যেখানে ড্রেন নেই সেই ড্রেনগুলো হোক আগে। এরপর হচ্ছে হলো বাসা বাড়ি থেকে যখন পানি আসবে তার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে এরপর নাহলে নতুন ড্রেন হবে। ম্যানহোল ব্রিজটা বাড়িতে থেকে আসা খুব অসুবিধা হয়। যে পরিকল্পনাটা দেখে আপনার এটা আমাদের বড় ভাই আছে, ভাই আছে। আরও আমরা ওই দিক দিয়ে ওই বাচ্চাদের সাথে যেটা আপনারা বলছেন সেটার সাথে আমরা একটা কাজ করছিলাম, এগুলো হচ্ছে সরকারি জায়গা পড়ে আছে জমি, ওইগুলো হচ্ছে আমরা হচ্ছে রিক্রিয়েশন বা মানে খোলা জায়গা হিসেবেই ঘোষণা করে দিতেছি যে ওই জায়গাগুলোতে যদি ডিসি বা পৌরসভা থেকে অর্থায়নের কারণে ওখানে যদি কিছু বসার শুটিং প্লেস, বাচ্চাদের খেলা, আর বিশেষ করে সকালবেলা দেখা যাচ্ছে আমরা অনেক সময় দেখছি যে মুরব্বীরা হাঁটতে ফেরাম, তো মুরব্বীরা যাতে হাঁটতে পারে সেই ব্যবস্থাটা আমরা ওখানে ঘোষণা করে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নদীর পার বরাবরও রাস্তা রেখে প্রপোজাল আমরা দিই, হাঁটতে পারি হাঁটতে পারি ভালো নদীর পাশ দিয়ে আর একটা রাস্তা একান্ত দরকার, বুঝলেন? লেখাটি করাতেই বাসা আপনার মতামতটা যদি একটু বলতেন। ভাই পরে চলে আসতেছে। রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থাটা চাই, পাশাপাশি মাদক মুক্তার সমাজ চাই। মাদকটা সব থেকে বড় সব থেকে বড় আমাদের ভয়াল একটা খাবার, যেটা সবথেকে সমাজের পাশাপাশি বাচ্চা এবং মুরুখ যারা তাদের জন্য আমাদের পরে মতামত এইগুলো মতামত কাকা আপনার নামটা? আপনার নাম আপনার মতামত চাষের মতো ফোন নাম্বারটা একটু বলেন। না ওইটা দিয়ে সাইন করা যাবে না, ওইটা দিয়ে সাইন করলে এই যে না ওইটা দিয়ে সাইন করলে যে এই পাশে দাগ হয়ে যাবে। ফোন নাম্বারটা ওটা যখন গ্যাজেটেড হয়ে যাবে তখন বাস্তবায়ন করতেই হবে।
তখন এটা ডিসির কাছে চলে আসবে, গেজেট হয়ে গেলে তখন এটা বাস্তবায়ন করতে হবে। যে কোনো যদি গ্যাজেটেড হয়ে যাওয়া মানে হচ্ছে এটা হচ্ছে কাজ করতে হবে, এটা হচ্ছে কোম্পানিটা করতে হবে। তো আপনাদের কাছে মতামতগুলো নিয়ে আমরা যখন আমরা সাবমিট করবো তখন এটা গ্যাজেট হবে। কাকা আপনি একটু সাইন করে যাইতেন। আচ্ছা কাকা আপনার হ্যাঁ sign- করবো করবো, আসি আমরা আসি, আমরা থাকবো। আপনার নামটা বলেন। জি জি মেহেরপুর জেলা মাস্টার আমরা জেলা একটু মহিলাটা মাঠে এরকম বিভিন্ন রকম সমস্যা আমরা শুনি। এরপর শুনিয়ে নিয়ে আমরা হচ্ছে এই পরিকল্পনাটা করি। এখানে হচ্ছে যেখানে যেখানে নতুন ড্রেন লাগবে, যেমন এসব জায়গায় ড্রেন ছিল না। আর এসব জায়গায় ড্রেন আছে কিন্তু হচ্ছে সংস্কার প্রয়োজন, পানি যায় না। তো এইসব জায়গায় আমরা আবার হচ্ছে খনন করার কথা বলে দিই। আবার হচ্ছে এই নতুন পানি একটা পদ্ধতি দিয়েছে আমাদের এই যে আমরা বাড়ি